হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে। তো সকালে ঘুম থেকে উঠে উঠানের ঘরটা ঝাড়ু দিয়ে আমি চলে গিয়েছিলাম মানে উনুনের কাছে গিয়ে ছাইটা ফেলে দিয়ে এসেছি। আর ছাই ফেলাতে আমি যে মাঠের মধ্যে চলে এসেছি, কারণ এখন অনেক রোদ আর বাতাস থাকে। তো এই গরম ছাইয়ের আগুন যদি কোনোখানে পড়ে তাহলে আগুনটা লেগে যেতে পারে। এই কারণে আমি মাঠে ছাইটা ফেলতে এসেছি। আর এদিকে দেখুন, ঘুম থেকে উঠে আর কি গরু বের করে গরুর খাবারটা দিয়ে দেওয়া হয়ে গেছে। আর আমাদের মাঠটা না বাড়ির সাইডে, মানে আমাদের ঘরের পিছনেই মাঠ, আর ওখানে অনেক ধান। তো সমস্ত কাজ বাজ শেষ করে আমি চলে এসেছি রান্নার কাছে। তো এখানে আমি যে রান্না করতেছি, আর ভাতটা আমার হয়ে গেছে। তো আজকে শুধু রান্না করব পটল ভাজি, কারণ কালকে রাতে যে তরকারিটা রান্না করেছিলাম মাছের, ওইগুলো না অনেকখানি রয়ে গেছে। এর কারণে আর অন্য কোনো তরকারি রান্না করব না, শুধু পটলটাই ভাজি করব। তো এখানে আমি পটল ভাজিকেও করব দেখে সব কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে ধুয়ে তারপরে আমি একটু লবণ দিয়ে ছিটিয়ে মাখিয়ে রাখবো, কারণ পটলেতে যে পানিটুকু থাকে সেই পানিটা বের হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট বোনটির পাশে থাকবেন। তো আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, কারণ আমার ভিডিও করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখুন, আমি এই যে সমস্ত পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি আর চুলায় দিয়ে দিয়েছি পটলগুলো। তো পটলগুলো আমি সুন্দর করে এখন ভেজে তারপরে তুলে রাখবো। তো দেখুন, এখানে আমার পটল ভাজি করা হয়ে গেছে। এখন আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর যা যা লাগে সব দিয়ে তারপর সুন্দর করে ভাজি করে যে লালচে লালচে করে তারপর পটলটা আমি ভাজি করে নামিয়ে নিয়েছি। তো আমার এখন রান্না বান্নার কাজ শেষ। তো এখন আমি এই যে গুঁড়াটা পরিষ্কার করব আর গোয়াল ঘরটা পরিষ্কার করব। তো দেখতেই থাকুন, আমার সঙ্গে থাকুন। তো আমি যতক্ষণ আমি গোয়াল ঘরের গোবরটা ফেলবো, কারণ ততক্ষণে এই গোড়ার গোবরগুলো নামিয়ে দেবে। তো দেখতেই থাকুন, আমার সাথেই থাকুন বাকি কাজগুলো। দেখুন, আমি এখন গোয়ালে চলে এসেছি, গোয়ালটা পরিষ্কার করব। আর আমাদের গোয়ালটা না অনেক বড়, দেখুন কত বড় একটা গোয়াল। দেখুন, তো আমি এখন এটাকে পরিষ্কার করে নেব। তো আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। আর সকাল সকালে এত পরিমাণ গরম পড়ছে না, আর আমি এমনিতে অনেক ঘামি, তো এর কারণে সমস্যা। আর দেখুন, আমি চলে এসেছি গোয়ালে। তো সমস্ত গোবরগুলো আমি এখন পরিষ্কার করে নেব। তার মানে এই গোবরগুলো না পরিষ্কার করে না নিলে পরবর্তীতে গরু ওঠানোর সময় একটু সমস্যা হয়ে যেতে পারে। তো আমার এই গোবরগুলো ফেলা হয়ে গেছে। এখন আমি সমস্ত গোবরগুলো মাঠে নিয়ে আসবো, আর মাঠে এনে আমি যে এখানে নেড়ে দিচ্ছি, কারণ এই গোবরগুলো ফেলে না দিয়ে আমি এখানে রৌদ্র ভেঙে দেই। এগুলো পরে আবার জ্বালানি কাজে সাহায্য করে, আর এগুলো না খুব ভালো জ্বলে। আর এখন যেহেতু রোদ, 2 দিনে এগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। এই কারণে আমি যে মাঠের মধ্যে নিয়ে এসেছি এইগুলোকে ভাঙতে। তো আমার এগুলো এখন ভাঙা হয়ে গেছে, আমি এখন বাড়িতে চলে যাব। আর এই দেখুন, এই যে মধ্যে মাঠে যে আমি এখানে ভেঙে দিয়েছি, কি সুন্দর। আর সবাই না ছাগল গরু সব রাখতে এসেছে, কারণ এখন একটু সকালতে রোদে একটু কমই থাকে। তো এই দেখো চলে এসেছি। আর এইদিকে এই যে গরুর সামনে যে ঘাস কেটে এনে দিয়ে আছে, গরু খাচ্ছে। তো আমি এখন চলে যাব। আর চলে যাওয়ার পরে আমি ওই যে এখানে এই গোয়ালটা সব কিছু ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। তো দেখুন, এই যে এখানে আমি সুন্দর করে এখন ঝাড়ু দিয়ে নেব, কারণ ঝাড়ু না দিলে আবার যখন বিকালে গরু উঠাবে তখন দেখতে ভালো লাগবে না। তো দেখুন, আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে কি সুন্দর করে। তারপরে আমি না সব কাজ বাজ শেষ করে রুমে চলে এসেছি। তো আজকের মতন এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, যে সকাল 5টা থেকে 11টা পর্যন্ত আমি কী করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।